News Only 24. News Only 24. শুনেছেন গাছে কাঁঠাল গোঁফে তেল, এবার চাষের কাঁঠালে কৃষকদের মুখে হাসি। একটা সময় ছিল যখন চাষ মানেই ছিল ধান, গম কিংবা আনাজপাতি, কিন্তু দিনে দিনে মাটির উর্বরতা শক্তি কমে যাওয়ায় রাসায়নিক সার ও কীটনাশকের উপর নির্ভরতা বাড়ার ফলে কৃষকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রথাগত চাষ। সেই পরিস্থিতিতে অনেকেই এখন ঝুঁকেছেন ফলের চাষের দিকে। কম খরচ, কম ঝুঁকি, তবে আয় যথেষ্টই ভালো। এরই ব্যতিক্রমী এক উদাহরণ গড়ে তুলছেন নদিয়ার মণ্ডপঘাটের যুবক শুভ্র বিশ্বাস। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেই শুভ্র 2 বছর আগে নদিয়ার একটি বাগানে দেখে ফেলেছিলেন ভিয়েতনামের হাইব্রিড অল টাইম নামের কাঁঠালের চাষ। কচি অবস্থায় অর্থাৎ এঁচড় বিক্রিতেই যেখানে মিলছে মোটা টাকা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই গাছে 1 বছর পর থেকেই কাঁঠাল ধরতে শুরু করে, যদিও প্রথম বছরে গাছের স্বাস্থ্য রক্ষায় ফুল ভেঙে দেওয়া হয়। 2 বছর আগে শুভ্র 104টি কলম করা গাছ এনেছিলেন, সেগুলি আজ এক একটি কাঁঠাল গাছে পরিণত হয়েছে। গড়ে প্রতিটি গাছে 20 থেকে 25 কেজি করে ফলন, প্রায় 3-4 হাজার কাঁঠাল। বাজার দরে যা বিক্রি হবে প্রায় 40,000 টাকার কাছাকাছি। এই গাছ থেকে টানা 15 বছর ধরে ফল মিলবে বর্ষার পর থেকেই মুচিয়ে আসছে গাছে। সেই সময় সর্বাধিক এঁচড় বিক্রি হয়, দাম ওঠে 30-40 টাকা প্রতি কেজি। বর্ষার আগে দাম কমে 15 টাকা নেমে এলেও সারা বছর ফলন হওয়ায় লাভে ক্ষতি মিটে যায়। পাকা কাঁঠালের স্বাদ ভালো হলেও পোকামাকড় ও পশু পাখির আক্রমণের আশঙ্কা বেশি থাকায় কাঁচা অবস্থাতেই বিক্রি বুদ্ধিমানের কাজ। শুভ্রর মতে, সাধারণ চাকরির থেকে এই ব্যতিক্রমী চাষে যেমন স্বাধীনতা, তেমনই রয়েছে অর্থনৈতিক নিশ্চয়তা। যদিও আক্ষেপ আছে একটা, এই বিষয়ে পড়াশোনা না করায় অনেক কিছুই নিজে নিজে শিখতে হচ্ছে। তবে ভবিষ্যতে কৃষি নিয়ে আরো পড়াশোনার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। শুভ্র বিশ্বাস। এই কাঁঠাল চাষ করছেন কত বছর ধরে করছেন? 2 বছর। 2 বছর। এবছর তো প্রচুর ফল এসছে দেখছি বাগানে। এই যে আপনার দেখা দেখি এলাকার চাষিরা কি বলছে, এই যে এত সুন্দর ফলন? আমার এই দেখা দেখি এখন তো, আগে তো মানুষ এইটা নিয়ে খুব একটা প্রচলন ছিল না কাঁঠালটা, তো এখন আমার দেখা দেখি অনেক চাষি প্লাস 100+ চাষি আমাদের এখানকার মানুষগুলো সব এই এখন কাঁঠাল চাষের দিকে এগোচ্ছে সব। আপনার এই যে ঠিকানাটা, কি ঠিকানা আছে? এইটা নদিয়ার বাতকুল্লার থেকে একটু ভিতরে গ্রাম মণ্ডপঘাট। মণ্ডপঘাট কোন অঞ্চল? কোন অঞ্চল? বাতকুল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই যে মণ্ডপঘাট এলাকায় যে আপনি যে চাষ শুরু করলেন, কিভাবে শুরু করেছিলেন এই চাষটা, কিভাবে উৎসাহ পেলেন? আমি এইটা মূলত এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখানে কিছু গাছ ছিল, 2-3টে গাছ, তো সেই জায়গায় প্রোডাকশন দেখে আমি সেই গাছ থেকে চারা করে তারপর আমি এখানে বাগান করি। তারপরে এখন চাষিরা যেইভাবে আমাকে উৎসাহ দিচ্ছে আমি আরো উৎসাহিত হচ্ছি। এই যে এখন 1 বিঘা চা করেছেন, এরপরে কি বাড়ানোর কোনো ইচ্ছা আছে? আমরা এবার বর্ষাতেই আমরা লাগাবো, আরো লাগাবে। সুব্রত, তুমি তো একজন স্টুডেন্ট। এই যে আজ থেকে 2 বছর আগে যখন শুরু করে কলেজে পড়তে, তখনই শুরু করেছিলাম। এই যে কি মনে করছো যে এটা কতটা লাভজনক হতে পারে? এটা খুব সুন্দর একটা লাভজনক চাষ, কেননা এর মার্কেট প্রাইসও ভালো আর এর প্রোডাকশন যা সুন্দর সে তো সবাই এখন জেনেই গেছে। কি মাস থেকে কাটা শুরু করেছিলে? আমরা এবার নতুন বছর, এবারটা আমরা নভেম্বর থেকে শুরু করেছি। এমনি যারা একটু পুরাতন বাগান তারা কি মাস থেকে কাটা শুরু করে? তারা ওই সেপ্টেম্বর অক্টোবর, দুর্গাপুজোর পরপরই শুরু করে দেয়। দুর্গাপুজোর পরপরই শুরু করে দেয়। কি বুঝছো যে এই চাষ যদি ভবিষ্যতে আরো চাষিরা করে তখন কি লাভের মুখ দেখবে চাষিরা? নিঃসন্দেহে লাভজনক, কোনো অসুবিধা নেই। এটা কমার্শিয়াল ভাবে চাষ করা যায়, কমার্শিয়াল ভাবে খুব সুন্দর হবে, কিন্তু এর একটু উঁচু জমি লাগবে তাহলেই। এই যে কাঁঠালটা চাষ করতে গেলে কোনো সমস্যা কি হয়? না, সেই রকম কোনো সমস্যা নেই, কেননা এর তো রাসায়নিক সার তো দেওয়া লাগে না, সম্পূর্ণ জৈবভাবে করতে হবে আপনাকে। জৈবভাবে? এই কাঁঠালটা জৈব চাষ? জৈব চাষ। এর জল টল বা কোনো জলটা একটু বেশি দিতে হয়। জল বেশি দিতে হয়, সেচ ব্যবস্থা ভালো রাখতে হয়। সেচ ব্যবস্থা ভালো রাখতে হয়, কেননা জল দিলেই গাছটা বেশি ডেভেলপমেন্ট হবে তাড়াতাড়ি। তোমার নাম? আমার নাম এখন শুভ্র বিশ্বাস। এখন তোমার নাম? শুভ্র বিশ্বাস। শুভ্র বিশ্বাস। কোন অঞ্চল? বাতকুল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, নদিয়া জেলা। নদিয়া জেলা।